10 বছরের মা মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করল, আচ্ছা দাদু, বলতে পারো আমার দাম কত? দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরা ছেলেটির হাতে দিয়ে বললেন, এটা বিক্রির উদ্দেশ্য করে 10 জন লোকের কাছে যাইবা এবং এটার দাম জিগাবা, কিন্তু মনে রাইখো ভুলেও এটা বিক্রি করবা না। যথারীতি ছেলেটা দাদুর দেয়া জিনিসটি নিয়ে প্রথমে এক লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইল। লেবু বিক্রেতা বলল, এটার দাম 4টা লেবু। আমি তোমাকে 4টা লেবু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার আলু বিক্রেতার কাছে গেল। আলু বিক্রেতা বলল, আমি তোমাকে 5 কেজি আলু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার চাউলের দোকানদারের কাছে গেল। সে বলল, আমি তোমাকে 5 কেজি আলু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার চাউলের দোকানদারের কাছে গেল। সে বলল, আমি তোমাকে 1 বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি। এবার সে স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার বলল, আমি তোমাকে 20,000 টাকা দিয়ে এটা কিনতে পারি। এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেল। হীরে ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো করে দেখে বলল, শোনো বাবা, আমি জীবনভর ব্যবসা করে যা উপার্জন করেছি, এমনকি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিসটি কেনার ক্ষমতা আমার নাই। আমি এর প্রকৃত মূল্য দিয়ে এটা কিনতে পারবো না, কারণ এটা নেয়ার মতো টাকা আমার এখনো হয়নি। তার চেয়ে বরং তুমি এটা নিয়ে আন্তর্জাতিক কোনো দামি ব্যবসায়ীর কাছে যাও। ছেলেটি অবাক হয়ে জিনিসটি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল, দাদু, লেবু ব্যবসায়ী 4টা লেবু আর আলুর ব্যবসায়ী 5 কেজি আলু, চাউলের ব্যবসায়ী 1 বস্তা চাউল স্বর্ণকার 20,000 টাকা দিয়ে কিনতে চেয়েছে, কিন্তু প্রকৃত এই জিনিসটি যিনি তার কাছে তো এটা কেনার টাকা নেই। দাদু বললেন, তোমার মূল্যটাও ঠিক তেমনি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যার যার রুচি আর সামর্থ্য অনুযায়ী তোমার মূল্যটা ঠিক এই রকম। দামি মানুষ সে তোমাকে দামি মূল্য দিবে, আর লেবুর ব্যবসায়ীর মতো ক্ষুদ্র মানসিকতার মানুষরা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে। শিক্ষা হচ্ছে, তোমাকে কেউ মূল্যায়ন করলো আর নাই করলো তুমি মন খারাপ করো না। সঠিক সময়ে সঠিক মানুষ তোমাকে অবশ্যই মূল্যায়ন করবে। এতটুকু বুঝতে হবে, কারা তোমাকে প্রকৃত ভালোবাসে আর কারা তোমাকে মুখে ভালোবাসা দিয়ে ব্যবহার করে। যারা তোমাকে ব্যবহার করে এদের থেকে তুমি জীবনেও কিছু শিখবেও না, উপকৃতও হবে না। গল্পটার নাম হচ্ছে মানুষের মূল্য কত। গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। তো বন্ধুরা, আমার এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ঝটপট একটি লাইক করে দাও, আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখো। পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো।